আমার মেয়ের স্কুলে সামার ক্যাম্পের প্রোগ্রাম রয়েছে। সে কুছ কুছ হোতা হ্যায় সিনেমার মধ্যে দেখেছিলাম, মনে আছে? সেরকম হবে কি না জানি না, তবে আমি আমার মন থেকেই কথাটা বললাম। তো তার জন্য আজকে শপিং করতে মেয়েকে নিয়ে চলে এসেছি বিশাল মেগা মার্টে। বিশালটা রয়েছে আমাদের কাঁচরাপাড়াতেই, আর বিশালে কিন্তু প্রচণ্ড ভালো ভালো কালেকশন। তো চলো ভেতরে যাই। চলে এসেছি আমরা বিশালে আজকে সান্নার জন্য কেনাকাটা করতে। সান্নার সামার ক্যাম্প রয়েছে। এবার তোমাদের আসল কথাটা বলি। আমার মেয়ের স্কুলে 15ই জুন একটা সামার ক্যাম্পের প্রোগ্রামের অ্যারেঞ্জ করা হয়েছে। সেইখানে বাচ্চারা তো যাবেই, তার সঙ্গে কিন্তু গার্জিয়ানরাও যাবে। স্কুল থেকে একটা লিস্ট পাঠিয়েছে, কিছু জিনিসপত্র কিনতে হবে। তাই সেই উদ্দেশ্যে মেয়েকে নিয়ে চলে এসেছি শপিং করতে। বলতে পারো ছোট্টখাট্ট একটা বেশ শপিং ব্লগই তোমাদের সঙ্গে শেয়ার করছি আজকে। যেহেতু গরম পড়েছে, ভাবছি এই সাদা গেঞ্জিটাই নেব। সকালবেলায় যখন বাড়ি থেকে যাবে এই সাদা গেঞ্জিটা পরিয়েই পাঠাবো। তবে আমার পছন্দ হলে তো চলবে না, ম্যাডামের পছন্দটাকেও তো গুরুত্ব দিতে হবে। এখানে বাচ্চাদের খুব ভালো ভালো টি শার্ট রয়েছে। টোটাল 3টে জামা নিয়ে যেতে বলেছে। এখান থেকে একটা সাদা রঙের নিয়ে নেব, আর বাড়িতে রয়েছে সেটা দিয়ে হয়ে যাবে। না, এখানেই দাঁড়াও। না, ওখানে যেতে হবে না, এখানে দাঁড়াও। আমার মেয়ের জামা কাপড় কিন্তু বলতে পারো বিশাল থেকেই আমি বেশিরভাগ কিনি, কারণ বিশালে রিজনেবল প্রাইসে বাচ্চাদের জিনিস কিন্তু খুব ভালো কোয়ালিটির পাওয়া যায়। আমার মেয়ে বারবার একটা কথাই বলছে, আমি পরে যাব, আমাকে পছন্দ করতে দাও। ঠিক আছে চলো, ওর কথা মেনে ওর ইচ্ছা অনুযায়ী কিন্তু আমি নিয়ে নিলাম। আমার ভালো লাগছে এটা, কিন্তু সানার ভালো লাগছে না। এটা নে বাবা, এটা নে না, ভালো লাগছে বেশ সুন্দর না জামা। তাহলে ওই হোয়াইটটা রেখে দে, হোয়াইটটা রেখে দে, এইটাই নিয়ে না, দুটো না, যে কোনো একটা। অনেকগুলো জামা রয়েছে বাড়িতে, এটাই নিয়ে নি এখন আপাতত। তাহলে জামা তো হলো, স্কুল থেকে যা যা লিস্ট পাঠিয়েছে তার মধ্যে আরেকটা জিনিস হলো জুতো। তো এখানে জুতোরও কিন্তু অনেক ভ্যারাইটি রয়েছে। তো এই ক্রক্স জুতো যেহেতু আমার মেয়ের রয়েছে, আর ক্রক্স জুতো কিন্তু নেব না। চলে এসেছি স্লিপারের জুতোর দিকে। আমার না একটা খুব সমস্যাটা হলো, আমি যখনই যেখানেই, মানে শুধু বিশালে বলে না, যেখানেই যাই না কেন মেয়ের জন্য কেনাকাটা করতে, ওর যে সাইজ, সেই সাইজ অনুযায়ী কিন্তু আমি কিছু খুঁজে পাই না। হয় ছোট সাইজে পাই, না হলে বড় সাইজের পাই। অ্যাকুরেট যে আমার মেয়ের সাইজ, সেইটা কিন্তু সবসময় পাই না। তো কী আর করা যাবে, অনেক খোঁজাখুঁজির পর কিন্তু আমি জিনিস পাই। এর জন্য সময়ও লেগে যায় অনেক। তো দেখো, অনেক খোঁজাখুঁজি করার পরেই হলুদ রঙের স্লিপারটা পেলাম। তাও মনে হচ্ছে একটু মানে ছোট হচ্ছে, বেশি দিন রাখা যাবে না, পরিয়ে ফেলতে হবে। ছোটোবেলা থেকে দেখতাম মা আমাদের জন্য যাই জিনিস কিনতো না কেন, সাইজে একটু বড় কিনতো। তো আমার মায়ের থেকে সেই অভ্যেসটা কিন্তু আমারও রয়ে গেছে। এবার লাগবে হচ্ছে টাওয়াল। এই হচ্ছে টাওয়ালের কাউন্টার। তো দেখা যাক একটা বাচ্চাদের ছোট টাওয়াল পাই কিনা। চলে এসেছি টাওয়ালের কাউন্টারে। ছোট থেকে বড় সব রকমই টাওয়াল কিন্তু এখানে রয়েছে। এই সামার ক্যাম্পের জন্য কিন্তু আমাদের গার্জিয়ানদের বলতে পারো মাথাটা খারাপ হয়ে রয়েছে। পার হেড 500 টাকা করে কিন্তু নিয়েছে। তার ওপরে আবার লম্বা একটা লিস্ট পাঠিয়ে দিয়েছে কী কী জিনিস বাড়ি থেকে নিয়ে যেতে হবে। টাওয়াল তো বাড়িতে রয়েছে, সেই বড় বড় টাওয়াল, ছোট টাওয়াল তো নেই। তো তার জন্য আবার মেয়ের সাইজে টাওয়াল কিনতে হচ্ছে। আরও বাচ্চা মানুষ যেটা দেখে সেটাই পছন্দ হয়ে যায়। তো ফাইনালি এইটা একটা নিয়ে নিয়েছি টাওয়াল। এটা তো হলো, নিতে হবে আরও একটা টাওয়াল। তো চলো ওই পাশটায় আবার চলে যাই। আর আজকের ভিডিওটা কিন্তু করে দিয়েছে আমার মেয়ে, বুঝতেই পারছো। পুরো ভিডিওটা কিন্তু কাঁপা কাঁপা হাতে ভিডিও। আর বাচ্চাদের টাওয়ালগুলো এত সুন্দর সুন্দর ভ্যারাইটির টাওয়াল ছিল বন্ধুরা, তোমরা না দেখলে কেউ বিশ্বাস করতে পারবে না। বিশালে যখনই যাই না কেন আমার যেন আসতেই ইচ্ছা করে না। এত সুন্দর সুন্দর কালেকশান, মানে চোখটা যেন জুড়িয়ে যায়, তার সঙ্গে মনও। কোনটা ছেড়ে আমি কোনটা নেব বুঝে উঠতে পারি না। তো যাই হোক, আজকে যেটুকু প্রয়োজন সেটুকু নিয়েই কিন্তু চলে আসছি। এর পরের দিন যাব, আরও কিছু কেনাকাটা করার আছে, সেগুলো আনার জন্য। পেপসি মিরিন্ডা মাউন্টেন ডিউ 2.5 লিটারের উপর পেয়ে যাবেন 33% অফ। ফুলব্লুম চা পাতার সাথে পেয়ে যাবেন আজকে 8 কেজি চিনি ফ্রি। মাস্টার্ড অয়েল জয়ের উপর পেয়ে যাবেন অফার।
ছোটো টাওয়াল বলেছে 109 টাকায়, 265 টাকারটা আজকে পেয়ে যাবেন 129 টাকায়। সিলেক্টেড ফেসওয়াশের উপর পেয়ে যাবেন বাই ওয়ান গেট ওয়ান অফার। দুটো কেন? যতই কেনাকাটা করি না কেন, সানা কিন্তু ঘুরে ফিরে এই দিকেই চলে আসে। এই দিকটা বুঝতে পারছো? এই দিকটাই ওই চলে আসে ঘুরে ফিরে। হয়েছে হয়েছে, এই দিকটা আসিস কেন তুই বারবার ঘুরে ফিরে? এবার চলে যাচ্ছি 3 তলা, আর দেখি একটা দুটো জিনিস নেওয়ার আছে, দেখে নিই তারপর। এবার চলে এসেছি জলের বোতলের কাউন্টারে। নিয়ে নেব এখান থেকে জলের বোতল। মেয়েকে স্টিলের বোতল দুবার কিনে দিয়েছি, দুবারই কিন্তু স্টিলের বোতল স্কুল থেকে ফাটিয়ে নিয়ে এসছে। তাই এবার ঠিক করেছি যে একটা করে ফাইবারের বোতল কিনে দেব, 2 থেকে 2.5 মাস ব্যবহার করবে, তারপরে আবার নতুন কিনে দেব। হয়ে গেছে মেয়ের শপিং করা। এই যে জিনিসপত্র টুকিটাকি শপিং, বেশিরভাগ জিনিস তো কেনা হয়েই গেছে। এবার নিয়ে নিচে ক্যাশ কাউন্টারে। ছেড়ে দে বন্ধ হয়ে যাবে, হাত দিস না। লোককে বললাম লিফটটা দাঁড় করান, আমরা নিচে নামো, ফট করে কি করেছে, বন্ধ করে দিয়েছে, আর নামতে পারলাম না। চল চলে এসছে, তুই দেখ, তুই আবার প্রেস কর, আবার জিরোটা প্রেস কর, জিরো প্রেস কর। ছেড়ে দে, আজকে লিফটের মাথা খারাপ এটার। এবার নিতে যাচ্ছে, চল নাম নাম না। এবার আসল ঝঞ্ঝাট হচ্ছে বিলিং কাউন্টারে। এবার চলে যাচ্ছি বিলিং কাউন্টারে। বিশালে কেনাকাটা করতে যা না সময় লাগে, বিলিং কাউন্টারে সময় লাগে কিন্তু তার থেকেও বেশি। তো এক জায়গায় এসে দাঁড়ালাম, আমার আগে 2 থেকে 3 জন রয়েছে, দেখা যাক কতক্ষণে হয়। আর বিশালে যেহেতু A to Z সব রকম আইটেম পাওয়া যায়, এর জন্য মানুষের ভিড়টাও হয় কিন্তু অনেকটাই বেশি। আর মেয়ের এখন নতুন আবদার, এই যে ওয়েফারগুলো, একটা কিনলে একটা ফ্রি। তো ও যখনই আসে এই ওয়েফারগুলো কিন্তু এখান থেকে নিয়ে যায়, আর খেতেও কিন্তু বেশ ভালো লাগে, আমরাও খাই। তো তাই জন্য একটা বায়না যখন করলো আর না করতে পারলাম না। এই ওয়েফার হচ্ছে বিস্কুটের মতন খেতে। তো চলো বিলিং কাউন্টারে দাঁড়িয়ে বিলটা করিয়ে নিই। তো চলে এসেছি বাড়িতে, আর কি কি কেনাকাটা করলাম তোমাদেরকে একবার দেখিয়ে দিচ্ছি। আর এখন বাজে ঘড়িতে 11:15, আর খিদেও পেয়ে গেছে কিন্তু প্রচণ্ড। ঝটপট তোমাদেরকে দেখিয়ে ভিডিওটাকে শেষ করব। তো চলো দেখিয়ে দিই কী কী কেনাকাটা করলাম। সবার প্রথমে কিনেছি এই টি শার্টটা। আমার লাল টি শার্টটা প্রচণ্ড পছন্দ ছিল, কিন্তু হাতার এখানে গ্রিপ দেওয়া ছিল, তো গ্রিপ দেওয়া যেহেতু ও পরে প্রবলেম করতে পারে, তো ওই জন্য ঝামেলা না করে আমি এই টি শার্টটাই কিনে নিয়েছি। আর কিনেছি এই ওয়েফারগুলো, 1 প্যাকেট খুলে ওর দিদুন বাড়িতে খেয়ে নিয়েছে, আর আরেক প্যাকেট নিয়ে এসছে। বেশ ভালো লাগে জানো তো এই ওয়েফারগুলো, খুব সুন্দর। এটা চকলেট ফ্লেভারের, আরও অনেক ফ্লেভারের হয়, পাইনাপেল, স্ট্রবেরি, অনেক ফ্লেভারের হয়, কিন্তু এবার দেখলাম চকলেট ফ্লেভারটা নতুন। আচ্ছা, নিয়েছে আরেকটা জলের বোতল। এবার স্টিলের বোতল দেওয়া বন্ধ করে দিয়েছি, কারণ স্টিলের বোতলগুলো ফাটিয়ে আসে, প্রচণ্ড দাম দিয়ে বোতলগুলো কেনা হয়, আর ফাটিয়ে ফাটিয়ে স্কুল থেকে নিয়ে আসে। শরীরে সরে জানো তোর পাটা দেখা যাচ্ছে। আর কিনেছি এই টাওয়ালটা, স্কুল থেকে বলেছে 2টো টাওয়াল নিয়ে যেতে, একটা ছোট টাওয়াল একটা বড় টাওয়াল। তো তার জন্য এটা নিয়েছি ছোট টাওয়াল, আর একটা হচ্ছে এই হচ্ছে বড় টাওয়াল। তো তোমাদেরকে তো দেখিয়ে দিলাম, মানে যখন কিনছিলাম টাওয়ালটা, এই 2টো টাওয়াল নেওয়া হয়েছে। এই স্লিপারটা নিয়েছি, জানি না, মা তো বললো যে পায়ে নাকি জুতোটা ছোট হয়েছে, তো কি করবে জানি না, তো যাই হোক বাড়িতে পরে ফেলবে সব সময়। তো এই স্লিপারটা নেওয়া হয়েছে। আর একটা জিনিস কিনেছি, সেটা হচ্ছে এই ইয়োগা ম্যাট। এই ইয়োগা ম্যাটটা নিয়েছি, এটাও স্কুল থেকে বলেছে নিয়ে যেতে, তবে এটা বিশাল থেকে কিনিনি, এটা কিনেছি অনলাইন থেকে। যেমন এসছে সেই অবস্থাতেই রাখা রয়েছে, এখনও এটা আর কি খোলা হয়নি, তো স্কুলে গিয়ে খুলে নেবে, আর খোলার কোনো ইচ্ছা নেই। তো বন্ধুরা, এই হচ্ছে সামার ক্যাম্পে যাওয়ার জন্য কিছু শপিং। আরও কিছু জিনিস ঘরে রয়েছে, সেগুলো আমি রাতের বেলায় আর টেনে হিঁচড়ে বার করলাম না।
তো আজকের মতো ভিডিওটা কিন্তু আমি এখানেই শেষ করব। তোমাদের সঙ্গে দেখা হবে পরবর্তী ব্লগে। সবাই ভালো থেকো, সুস্থ থেকো। আর সামার ক্যাম্পের ব্লগও আসবে কিন্তু খুব তাড়াতাড়ি। আর কেমন হয়েছে আমার মেয়ের জিনিসগুলো অবশ্যই কমেন্টের মাধ্যমে জানিও।